এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। বিজয়, পড়াশোনার পর্ব তো শেষ, এবারে কি করবে বলে ভাবছো? না, এখনো কিছু ঠিক করিনি। আর দুদিন বিশ্রাম নিক না এখানে। আমি বলি কি, এবারে বাগানের কাজে মন দেয়া ভালো। দাদা, রঞ্জন থাকতে বিজয় কেন? বিজয় আরো পড়াশোনা করুক। না না, রঞ্জনের ওপর একটু বেশি প্রেসার পড়ছে তো, তাই। বাবু, বিজয়কে এখনই বিজনেসের মধ্যে না আনাটাই ভালো। ও আমাদের গর্ব। বিজয়, তুই আরো পড়াশোনা কর, হরেনেই থাক, রিসার্চ কর। হ্যাঁ দাদা, বিজয় আরো পড়াশোনা করে বংশের নাম উজ্জ্বল করুক। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। বিজয় বড় হয়েছে, যথেষ্ট পড়াশোনা করেছে, বিজয় যা ভালো বুঝবে তাই করো। বাবা, আমি ভাবছি আপাতত বাগানে যাবো। আরে ইয়ার আ গিয়া। দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের ছেলে। আচ্ছা, বেশি জ্ঞান দেবেন না, শটকা বলুন। গাড়িতে ওঠ, ওঠ, যা। হ্যাঁ ড্রাইভার, মুভ। Damn it. আপনি তো বললেন সুকনা যাবেন, তো সুকনার কোথায় থাকেন? মোহরগাঁও গুলমার টি এস্টেটে। মোহরগাঁও গুলমার, সরি গাড্ডা। আমি যত জানি বাগানে স্টুডেন্টদের জন্য বাস আছে। হ্যাঁ ছিল, কয়েক বছর হলো কোম্পানি তুলে নিয়েছে। আমার বাগান এসে গেছে। প্লিজ আসছে। नमस्ते साहब, नमस्ते नमस्ते नमस्ते। নমস্কার। নমস্কার। আমাদের দুঃখের কথা আপনাকে ছাড়া কাকে জানাবো মালিক? মালিক, কাল রাত ভর বারিশ হলো, বিবি বাচ্চা নিয়ে জেগে থাকলাম। মালিক, পানি আর পানি। আমাদের কুলি বস্তির হাল একবার দেখলেই মালিক বুঝতে পারবেন আমাদের কি তকলিফ। কি ব্যাপার, তোর সব এখানে? কাজ কাম বন্ধ করে এখানে কি করছিস? কি চাই তোদের? आपको बोलने से क्या फायदा? आप कुछ करते भी नहीं, सुनते भी नहीं। अभी हमारा मालिक साहब आ गया, उनको ही सब बोलेगा। ওরা বলছে যে ওদের ঘরের ছাদ দিয়ে জল পড়ছে। क्या तुम लोग का घर के ऊपर से पानी गिरता? हाँ साहब। बुद्धू कहीं का, घर के ऊपर से पानी नहीं गिरेगा तो क्या गाय का दूध गिरेगा? You should not talk like that. আচ্ছা, তোমরা কাজে যাও, আমি দেখছি। স্যার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আচ্ছা বড়বাবু, আজ সকালবেলা সব লেবার আমার কাছে এসেছিল বাংলোয়। ওরা আমার কাছে অভিযোগ করলো যে ওদের কোয়ার্টারের ছাদ দিয়ে জল পড়ছে। তো যে সমস্ত লেবার কোয়ার্টারের ছাদ দিয়ে জল পড়ছে, ইমিডিয়েটলি ওগুলো রিপেয়ার করার ব্যবস্থা করুন। আচ্ছা স্যার। আচ্ছা বড়বাবু, আমাদের বাগানের স্কুলের স্টুডেন্ট বাস কি খারাপ? হ্যাঁ স্যার। না 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 স্যার। তাহলে ছাত্রছাত্রীরা বাস পাচ্ছে না কেন? রঞ্জন সাহেব বন্ধ করে দিয়েছে। আমি সেরকম শুনেছি। আচ্ছা, আপনি ইমিডিয়েটলি বাসটা চালু করার ব্যবস্থা করুন, ছাত্রছাত্রীরা যেন আজই বাস পায়। ওকে, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি গ্যারেজে ফোন করে দিচ্ছি স্যার। আপনার যদি অসুবিধা না হয়
তাহলে আজ রাত্রেই একবার বাংলোয় চলে আসবে তো। আপনি এভাবে বলছেন কেন স্যার? আপনি যে মালিক, আপনি অর্ডার করবেন, আদেশ দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আসার সময় কোম্পানির এই কনফিডেন্সিয়াল ফাইলটা একটু সঙ্গে আনুন তো। কি হলো? আগে কনফিডেন্সিয়াল ফাইল? ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার তোমরা এখানে? আমরা বিজয়বাবুকে ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদ? স্যার, আমাদের বাসের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। নিন আমাদের ছোট্ট উপহার। থ্যাংক ইউ মাই ইয়াং ফ্রেন্ডস। কোনো কারণে তোমাদের স্টুডেন্ট বাস না থাকায় নানা রকম অসুবিধায় তোমাদের কষ্ট হয়েছে, সেই জন্য কোম্পানির তরফ থেকে আমি তোমাদের কাছে মাপ চাইছি। স্যার আপনি গ্রেট স্যার। স্যার আপনাকে দেখতে ভালো, আপনার মনও ভালো। চুপ, চলো। এই নিন স্যার। চলি স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, আসুন। মাধবী, একটা সত্যি কথা বলবি? বল। বিজয়বাবুর সঙ্গে কি তোর আগে পরিচয় ছিল? হঠাৎ এই প্রশ্ন? না, তোদের দুজনকে সকালে একটু কেমন যেন দেখলাম, যেন প্রথম কদম ফুল। রিসার্চ কর। কিন্তু স্যার, এদিকে যে বিরাট ঝামেলা। কিসের ঝামেলা? ওই বিজয় সাহেব কনফিডেন্সিয়াল ফাইল নিয়ে আজ রাতে ওনার বাংলোয় যেতে বলেছেন। কি বলছেন আপনি? হ্যাঁ। বিজয় কনফিডেন্সিয়াল ফাইল চেয়েছে? তাহলে বলছি কি স্যার? কনফিডেন্সিয়াল ফাইল বিজয়ের হাতে গেলে তো হাতে হাত করি পড়বে। তার থেকে আপনিও রেহাই পাবেন না। কি করা যায় বলুন তো স্যার? আমি কমলিকে আনতে পারিনি সাহাব, ও সারি ডানা গজিয়েছে সাহাব। এদিকে অনেক গোলমাল হয়ে গেছে। গোলমাল? আরে সাহাব, আপনার এই মঙ্গলু থাকতে গোলমাল করবে কোন সালা? এগোরু যাও। চুপ চুপে যা। রাম কাসত সীতা। আরে মাধবীদি, তুমি? তোমার সাহেব আছেন? হ্যাঁ আছে, আপ যাইয়ে। আরে কি সৌভাগ্য আমার, আপনি আমার বাংলো এসেছেন। আরে দাঁড়িয়ে আছেন, আসুন বসুন বসুন, আসুন বসুন বসুন। না না, বসবো না। আরে এলনি যখন একবার এই বাড়িতে, বসুন না, বসুন। না, এখন আপনার শরীর কেমন আছে? আরে আমার শরীর ভালো আছে। চলি স্যার। বসুন না। আসলে বাবা স্কুলের সময় হয়ে গেছে, রান্না করতে হবে। আপনাকে রান্না করতে হবে কেন? আপনার মা? আমার মা নেই। ছোটবেলায় অঙ্গে যাও বঙ্গে যাও কলিঙ্গে যাও, ভাগ্য যায় সঙ্গে। মানে? মানে আপনার মাও নেই, আর আমার মাও। ও সরি। আজ চলি স্যার। হ্যাঁ, এক মিনিট, আপনাকে একটা উপহার দেব। গোলাপ।
ওটা ওই ফুলদানিতে ঠিক মানাচ্ছিল না। স্যার স্যার নয়, বিজয়, ওনলি বিজয়। দিদিমণি, কি ব্যাপার? आपका साल और साहब ने ये भेजा। প্রেমের গোলা পেতে হলে কাঁটাও সইতে হবে, জ্বালা বিনা ভালোবাসা কেটেছে কবে। প্রেমের গোলা পেতে হলে কাঁটাও সইতে হবে, জ্বালা বিনা ভালোবাসা কেটেছে কবে। ভালোবাসো? তা মেয়েটিকে, তার বাবা কি করেন? ও আমাদের বাগানের ওই মাস্টারমশাইয়ের মেয়ে। মাস্টারের মেয়ে? তাও ওই প্রাইমারি স্কুলে? আমি তোমার রুচিবোধ দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো এইরকম একজন ব্রাইট ইয়াং ম্যান, হাই সোসাইটির ছেলে, ওই রকম একটা লো স্ট্যান্ডার্ডের মেয়ের সঙ্গে কি করে যে মেলামেশা করতে পারো? তুমি কি তোমার স্টেটাসের কথা ভুলে গেলে? ভুলে গেলে কোন বংশের রক্ত বইছে তোমার শরীরে? লো স্ট্যান্ডার্ড? বাবা, আপনি মাস্টারমশাইকে লো স্ট্যান্ডার্ড বলছেন? আপনি কি ভুলে গেলেন আপনার ছেলেবেলায় কোন এক মাস্টারমশাইয়ের কাছ থেকে আপনি ওই স্ট্যান্ডার্ড, স্টেটাস এই শব্দগুলো শিখেছিলেন? আর রক্ত, আমার, আপনার, দাসুদার সবার শরীরে কিন্তু একই রক্ত বইছে, আর সে রক্তের রং লাল, তাই না? শাটা, এই বয়সে কি তোমার কাছে আমায় ন্যায় নীতি শিখতে হবে? ন্যায় নীতি কি আমি জানি না, তবে এটা সত্যি কথা। আর যে সত্যি বলতে আমি আপনার কাছে শিখেছি। আমি বিয়ে করতে পারবো না, আমায় মাফ করবেন। বিজয়, এইটি কি তোমার ফার্ম ডিসিশন? হ্যাঁ, তাহলে আমার ডিসিশনে তুমি শুনে নাও। তুমি যদি এইভাবে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দাও, ইন দ্যাট কেস আই শ্যাল বি ফোর্সড টু ডিসইনহেরিট ইউ। আমি তোমাকে ত্যায্য পুত্র করতে বাধ্য হব। বিজয়, তুমি আমাকে ক্ষমা করো। তোমায় আমি যা বলেছি তা আমার মনের কথা নয়। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি আমার রক্ত দিয়ে অনুভব করেছি বিজয়, তুমি ছাড়া আমি সম্পূর্ণ নই। তুমি ছাড়া আমি বিজয় বাবু, আপনি আমাদের মালিক। মালিক অর্থে ভগবান, আমরা সাধারণ মানুষ। আপনাদের দয়ায় বেঁচে আছি। আমাদের ঘরের বোন দিদিদের সঙ্গে এই খেলা বন্ধ করুন। আপনাদের তো অনেক টাকা, জান না, ফুর্তি করার জন্য তো অনেক জায়গা পড়ে আছে আপনাদের জন্য। আয়, দাঁড়াও। তুমি ওকে নিয়ে যেতে পারো না। আপনি ওকে নিয়ে যেতে দেবেন কিনা? কোন অধিকারে আপনি ওকে আটকাচ্ছেন?
তুমি মাথা গরম করো না, তোমার প্রেশার বেড়ে যাবে। মাও আপনি শান্ত হন। মাথা গরম করব না, শান্ত হব। কি করে হব বলতে পারো? আমার মান সম্মান বংশমর্যাদা সমস্ত নষ্ট করে দিল। দাদা, দাদা কি করবে বলো? সবই আমাদের ভাগ্য। নইলে বিজয়ের মতো ছেলে। ও নাম এ বাড়িতে আর উচ্চারণ করবে না। মাও ওই কোথাও এলো। দরওয়ানকে বলো গেট বন্ধ করে দিতে, এই বাড়িতে যেন ওরা ঢুকতে না পারে। বাবু এ কি বলছেন? দাদা তোমরা চুপ করো। কি হলো? যাও। দাসুদা, তুমি একটু বসো। দাসুদা, বিজয় চলি। হ্যাঁ এসো। আমার জন্য তোমার। আরে তুমি কাঁদছো কেন? আমি তো আছি, একটা বাড়ি তো, ব্যাস আমি আছি না? চলো আমরা যাই। কোথায়? দেখি কোথাও, চলো। বাবু কি ব্যাপার? তুই তো আমার ঘরে আসা ছেড়েই দিয়েছিস, টাইমটা পর্যন্ত আসে না। কিছু বলবি? আমি 10 দিনের ছুটি চাই। যাচ্ছিস কোথায়? মায়ের কাছে যাব। মার কাছে? তোর মা তো মারা গেছে। নেশা ভাঙ করছিস নাকি? নেশা ভাঙ না করলে বাড়িতে থাকা যাবে না। সহ্যের বাইরে চলে যাচ্ছে। কালিয়ার মন্দিরে যাচ্ছি পুজো দিতে, যদি অলক্ষীর সংসারে একটু শান্তি ফিরে আসে। দাঁড়া শোন শোন, এই মায়ের বাড়ি যখন যাচ্ছিস এই নিয়ে যা, মায়ের কাছে পুজো দিয়ে আসিস। কার নামে পুজো দেবো? আপনার নামে? না না, আমার নামে না। তাহলে কার নামে? বিজয় দাদুর নামে? উকিলের মতো জেরা করার কি আছে? যার নামে ইচ্ছে তার নামে দিবি, যা। দাদু! আরে দাসুদা, তুমি কলকাতায়? মায়ের পুজো দিতে এসেছিলাম, পুজো আমার সার্থক হলো। চলো চলো, আমার বাড়ি চলো, এই তো কাছেই। এসো। হ্যাঁ চল। এই যে এখানে আমি বসছি। দাসুদা, তুমি ভুলে গেছো আমি কিন্তু এখন বিশাল টি গার্ডেনের মালিক বীরেন রায়ের ছেলে নই, একজন অতি সাধারণ চাকরে, তোমার মতো। দাদাবাবু, বাবু কিন্তু এখন অনেক নরম হয়েছে। ভালো না সবসময় চেয়ারে বসে বসে কি সব ভাবেন। দাদাবাবু, বাড়ি চলো না, যে আসছে তার কথা ভেবে চলো না বাড়ি। না দাসুদা, এখন তো সম্ভব নয়। ট্রাম দেখলাম, দোতলা বাস দেখলাম, পাতাল রেল দেখলাম। আর কিছু দেখলি না? আগে না। অপদার্থ। দেখেছি রাম সীতা। রাম সীতা? কলকাতায় আবার রাম সীতা কোথায় দেখলি? হ্যাঁ গো বাবু, রাম সীতার বনবাস দেখে এলাম। সত্যি সীতা এসে দরজা খুলে দাঁড়ালো, আমারে জিজ্ঞেস করলো বাবা কেমন আছে। বাবার দিকে নজর রেখো দাসুদা। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি সোজাভাবে কথা বলতে পারিস না? সোজা কথাই তো বলছি বাবু। বিজয় দাদা বাবু আর বৌদিমণিকে দেখে এলাম, সাক্ষাৎ সীতা দেবী। তাহলে সে রাম সীতার কাছে থাকলেই তো পারত। আমার কাছে এসেছিস কেন? ও নাম আমার সামনে উচ্চারণ করবি না, যা, চলে যা। যাবই তো, 100 বার যাবো। আমি না গেলে বাচ্চার অসুচারা করবে কে? শুনলে আশা, তুমি ঠাকুমা হতে যাচ্ছ। তুমি ওদের আশীর্বাদ করো যাতে ওরা ফিরে আসে। আমি আর পারছি না।
বাবু, আপনি এক্ষুনি ব্লাড ব্যাংকে যান। ডেলিভারির পর পেশেন্টের রক্তের প্রয়োজন হতে পারে। আমাদের হসপিটালে আপাতত স্টক নেই। যেভাবে হোক আপনি রক্তের অ্যারেঞ্জমেন্ট করুন। এতে 10,000 আছে, কাজটা ঠিক হবে তো? আজ পর্যন্ত কোনো অপারেশন আমাদের ফেল করেনি রঞ্জন বাবু। দ্যাটস গুড। অপারেশনটা কিভাবে করছো? চাকু না? ব্যাগ ডেটে পুরনো হয়ে গেছে। আমরা স্টোন ম্যান। কোথায় নিয়ে যাচ্ছেন? এই দেখুন, আমার স্ত্রী হাসপাতালে। বিশ্বাস করুন, আমি রক্ত আনতে যাচ্ছি। এই যে প্রেসক্রিপশন, ওটা দিন আমায়, ওটা আমায় দিন। ওটা না আমার স্ত্রী গুরু, সব শেষ। চলো বালি ব্রিজ। তাড়াতাড়ি আয়, গাড়ি চলে এসছে। কেমন আছেন ম্যাডাম? ভালো। দেখি জিপটা খুব ভালো। সিস্টার, স্যার। ওনাকে একটা ভিটকোপল ইঞ্জেকশন দিয়ে দিন। ওকে স্যার। কি ব্যাপার, ছেলে হলো, বাবার দেখা নেই, আমরা কি মিষ্টি পাবো না? রাত্রেই তো আসার কথা ছিল, কি জানে কেন এলেন না। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। মনে হয় এখনো প্রাণ আছে। মা রক্ষা করেছেন। তুমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে ডাক্তারবাবু। সেন্স ফিরে এসছে, কিন্তু মাথায় প্রচন্ড আঘাতের দরুন ভদ্রলোক স্মৃতিশক্তি হারিয়েছেন, যাকে বলে সেন্স অফ অ্যামনেসিয়া। কি বলছেন ডাক্তারবাবু? ছেলেটি কি তাহলে কোনো দিন স্মৃতিশক্তি ফিরে পাবে না? এটা বলা মুশকিল, তবে আপনারা কোনো সাইকিয়াট্রিস্ট ডাক্তারের সঙ্গে দেখা করুন। সাইকিয়াট্রিস্ট ডাক্তার? হ্যাঁ, ক্যালকাটা মেন্টাল হসপিটালে আমার এক বন্ধু অনিমেষ দত্ত আছেন। আমি চিঠি লিখে দিচ্ছি, আপনারা ওনার সঙ্গে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করুন। কি ব্যাপার, আপনারা? কি হয়েছে? আপনারা সবাই যান, ঘরে চলুন। কি হয়েছে বলুন না। अरे ओह 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 अस्पताल कहाँ है? गैरेज में। एसो एसो
এসো বাবা এসো। রাজা, তোর মাথায় ব্যান্ডেজ, রক্ত কি করে হলো? আমারই জন্য ওর এই অবস্থা। আমারই টাকা কটা বাঁচাতে গিয়ে। আপনি? মা, আমার দাদু। দাদু? আরে তুমি শিখিয়েছ না, ছোটরা ভাই বোন, বড়রা দাদা দিদি, আমার মতো যারা তারা হলো বন্ধু, চুল পাকা বুড়ো বড়ি, দাদু দিদা, তাই তো উনি দাদু। আর পাকা পাকা কথা বলতে হবে না, ঘরে চল। এই বুড়ো মানুষটাকে একটু বসতে বলবে না মা? আসুন, ঘরে আসুন। দাদু বসো। মা, একটা কথা তোমায় জিজ্ঞাসা করব। তোমাদের দেখে তো মনে হয় ভদ্র ঘরেরই, কিন্তু এখানে এই অবস্থায় প্রবাসী। সে অনেক কথা, ইতিহাস, ভাগ্যের বিপর্যয় আজ এখানে এসে পড়েছি। আজও আমি জোয়ার ভাটার টানে দুলছি, কিনারা পাচ্ছি না। তোমার স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে আর কেউ ছিলেন না? হ্যাঁ আছেন, আমার শ্বশুর মশাই। তাহলে এভাবে কষ্ট না করে তার কাছেই তো থাকতে পারতে। উনি আমায় গ্রহণ করেননি। এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ গ্রহণ করেননি? তোমার শ্বশুর কি পাষণ্ড? না না, ও কথা বলবেন না বাবা। বাবা? ওনার কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের। নইলে মা, আমাকে যখন বাবা বলেই ডাকলে, তখন আজ থেকে তোমার ভাগ্য এই বুড়ো মানুষটার উপরে ছেড়ে দাও। অবশ্য যদি তুমি আমাকে বিশ্বাস করতে পারো। দাদু, ওই ছবিতে মালা পরানো কেন? উনি কি দেবতা? এই ছবিটা আমার ছেলের। মালা কেন ছবিতে? ও নেই, মারা গেছে। বাবু, আজ 5 বছর হয়ে গেল, ছেলেটি কিছু মনেই করতে পারছে না। আপনার কি মনে হয়? আমি চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, আর এই সমস্ত কেস সাধারণত একটু বেশি সময় নেয়। চলো, এখন আমাদের যেতে হবে। কোথায়? সে কি, এরই মধ্যে ভুলে গেলে? হাসপাতালে। আমি যাব না, হাসপাতালে যাব না। যাও বাবা, হাসপাতালে না গেলে তুমি ভালো হবে কি করে? তোমার মা, বাবা, ভাই, বোন, বন্ধু, তোমার আপনজনদের দেখতে ইচ্ছে করে না? ডাক্তারবাবুকে বলে দিয়েছি, কল্পতরু উৎসবের সময় তোমাকে আবার এখানে নিয়ে আসবে। চলো, আসুন মহারাজ। আমারই দোষ, এই পায়ে লেগে পড়ে গেলেন আপনি। আমি ধুলো ছেড়ে দিচ্ছি, আপনার লাগেনি তো? চিনতে পারছিস সালা? বল। বিজয় বাবু। হ্যাঁ, বিজয়।
না, আমি তোকে চিনি না। বল তুই আমায় চিনিস না? আমি তোকে চিনি না। তুই আমায় গঙ্গায় ফেলেছিলি কেন? বল কে বাড়িয়েছিল? রঞ্জন, রঞ্জন বাবু। রঞ্জন लेबर को छटाई करना, साला हरामखोर। जय बजरंग बली। सब मुझे एक बार, सिर्फ एक बार आपका सेवा करने का मौका दीजिए। सब नौकर को मालिक का सब कुछ अपना लगना चाहिए ना। ये नौकर को फर्ज होता है ना, फर्ज होता है ना। बोलिए ना मालिक। তোমাকে আমার খুব ভালো লাগছে, কিন্তু তোমায় ঠিক কি কাজ দিই বলো তো? আমি ফাইট भी करते जानी और गाड़ी भी चलाते जानी। তুমি ড্রাইভিং জানো? एक बार वो स्टीयरिंग এ বসিয়ে দিন না আমায়, তারপর দেখুন আমার হাতের খেল एकदम ঠিসুম। चलो तो देखी। आइए साहब। ओ सिंह, हाँ साहब उल्टा दो तो। हाँ लीजिए। তুমি এখানে? आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यम् आश्चर्यवचनैव सर्वाणि भूतानि স্যাম, তুই আমায় ধরে ফেললি রে। আমি সবাইকে ফাঁকি দিয়েছি, আমি শুধু তোকে ফাঁকি দিতে পারলাম না, তোর কাছে হেরে গেলাম। শ্যাম, শ্যাম, তুই কি করলি শ্যাম? তুই কেন করলি? মেরো না, ও মরে যাবে। দাদু ওকে মেরো না, ও মরে যাবে। ওকে নিয়ে গিয়ে বাগানে বেঁধে রাখ। জঙ্গলের জন্তু জঙ্গলে থাকাই ভালো। রঞ্জন, রঞ্জন শুনেছিস? দাদা না ওই রাক্ষসের কুকুরটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এবার আমাদেরও তাড়িয়ে দেবে মা। কি যা তা সব বলছিস? ঠিকই বলছি। মানে? বিজয়ের বউ আর ছেলে এই বাড়িতেই আছে। এই বাড়িতে? হ্যাঁ। তোর মাথা টাথা ঠিক আছে তো? শোনো, ওই মাধবী হচ্ছে বিজয়ের বউ আর রাজা হচ্ছে বিজয়ের ছেলে। তুই সত্যি বলছিস? এবার বুঝতে পারছো কোথাকার জল কোথায় গড়িয়েছে? তুই ভয় পাস না, ভয় পাস না রঞ্জন।
কেউ তোর কোনোদিন ক্ষতি করতে পারবে না। আমি বেঁচে থাকতে আমার আশায় কেউ ছাই দিতে পারবে না। খাও বাবা, দুধটা খেয়ে নাও। এই তো লক্ষ্মী সোনা। দুধটা খেও নি বাবু, দুধে বিষ আছে। কি বলছিস তুই? বাবু আপনি দুধটা ওনারা খেতে বলেন। মায়া, দুধটা তুমি খাও। তুমি তুমি বৌদিমণি, এবার তোমার দিব্যিটা তুলে নাও। দাশুদা। হ্যাঁ বৌদিমণি। বৌদিমণি? হ্যাঁ বাবু, উনি হচ্ছে আমাদের বৌদিমণি, বিজয় দাদাবাবুর স্ত্রী। তুমি আমার বিজয়ের রাজা, আমার মা। আজ আমার তোমার বাবার কথা মনে হচ্ছে। তিনি ঠিকই বলেছিলেন, আমার ভুলের জন্য কত দুঃখ কত কষ্ট তোমাকে পেতে হয়েছে মা। তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি আমার ছোট না হতে, তাহলে আজ আমি তোমাকে প্রণাম করতাম। বাবা, তুমি আমার সত্যিকারের দাদু? রঞ্জন, শয়তান, বাগানে 50% শেয়ার আমার নামে লিখে দিতে হবে। কাল ভোর আবার আগে স্ট্যাম্প পেপারে সই করে বাগানে নিয়ে আসবেন, না হলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনার বংশের একমাত্র প্রদীপ নিভে যাবে। রঞ্জন, ছেড়ে দাও না, আমায় ছেড়ে দাও। রঞ্জন বাবু, সিন্ধে চালাও। রঞ্জনবাবু, রঞ্জনবাবু, রাজাকে আপনি ছেড়ে দিন। আমার রাজাকে আপনি ছেড়ে দিন। তাহলে কেন চালিয়ে দাও। আমার মাকে মেরো না, আমার মা ছাড়া কেউ নেই, আমাকে ছেড়ে দাও। আমার মাকে ছেড়ে দাও, আমার মা ছাড়া কেউ নেই, আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। আপনারা ওকে ছেড়ে দিন। ও ছাড়া আমরা কেউ নেই। আপনারা ওকে ছেড়ে দিন। আমার এই পৃথিবীতে তুমি আর ওই ছেলে ছাড়া কেউ নেই। কে আপনি? বিজয় দাদাও, কেউ এগোবেন না। রঞ্জন, ওকে ছেড়ে দাও বলছি, নইলে ফল ভালো হবে না। দেবো মামাও, বাগানে 50% শেয়ার আগে লিখে দিন। রঞ্জন, ছেড়ে দাও। চল। শয়তান, তোর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। স্যামকে মেরেছি, আমার ছেলেকে মারতে চেয়েছিলে। আজ আমি তোকে শেষ করে দেবো। বিজয়, বিজয় ছেড়ে দে, বিজয় ছেড়ে দে, আমার রঞ্জনকে ছেড়ে দে, বিজয় ছেড়ে দে, বিজয়। ওকে ছেড়ে দেবো, আমি শেষ হয়ে যাব। তবু আমি ওকে ক্ষমা করে দিলে ভগবান আমায় ক্ষমা করবে না। আমি তোর পিসিমা বিজয়, এ আমার একমাত্র অবলম্বন, আমার সন্তান। আমি ওর প্রাণ ভিক্ষে চাইছি তোর কাছে বিজয়।
তুই ওকে মারিস না বিজয়, আমায় ভিক্ষে দে বিজয়, আমায় ভিক্ষে দে। শ্যাম, শ্যাম তোকে পাগল বলেছিলাম, তখন কি আমি জানতাম আমি নিজেই পাগল হয়ে গেছি? আমার ভাঙা সংসারটাকে জোড়া দিয়ে। দাশু, ওর সৎকারের ব্যবস্থা করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।